আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা খুব সহজে শিখব পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন সবথেকে সহজ গ্রামারের মধ্যে, কিন্তু আমরা এটা ইগনোর করি। সে দুর্বল স্টুডেন্ট হোক বা ভালো স্টুডেন্ট হোক, কিন্তু তারা সঠিক নিয়ম জানে না। যার জন্য কি হয় জানো তো, তোমরা যারা দুর্বল স্টুডেন্ট তারা পরীক্ষায় ফেল করে, আর যারা ভালো স্টুডেন্ট তারা A+ তুলতে পারে না, A+ মিস যায়। আচ্ছা, তোমাকে আমি প্রশ্ন করি, তুমি ইংলিশ গ্রামারে কেন ফেল করো? কিছু নির্দিষ্ট আইটেম শিখলে আর ভালো মতো রাইটিং পার্ট লিখলে তো পাস চলে আসে, কিন্তু তুমি যদি প্রতি বছরে বাংলাদেশের রেজাল্ট দেখো, এসএসসি, এইচএসসি, দেখবা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইংলিশে ফেল করে। তো ভাইয়া তোমাদের জন্য পাঞ্চুয়েশনের ক্লাস নিয়ে আসছে। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে আমি আশা করছি তোমার আর পাঞ্চুয়েশনে কোনো ঝামেলা হবে না। এই একটি ভিডিওর মাধ্যমে তুমি পাঞ্চুয়েশনের A to Z শিখতে পারবা। পাঞ্চুয়েশন সাধারণত এই 6টা এলিমেন্ট বা 6টা মার্ক ব্যবহার করে হয়ে থাকে। আমাদের কি করে বলতে, একটা প্যাসেজ দেয় যেখানে এই মার্কগুলো দেয়া থাকে না, আমাদেরকে দিতে হয়। আবার অনেক সময় কিছু কিছু দেয়া থাকে, কিছু কিছু দেয়া থাকে না, যেগুলো আমাদেরকে দিতে হয়। দিয়ে ওই প্যাসেজটা কি করতে হয় বলতো, ঠিকঠাক করতে হয়, মানে মার্কগুলো ঠিকঠাক করতে হয়। দেখো, 1 নম্বর হলো কমা। কি বলতো? কমা। আমরা অনেকেই জানি এটার চিহ্ন এরকম হয়। 2 নম্বরটা এক্সক্লেমেশন মার্ক। কি বলতো? এক্সক্লেমেশন মার্ক, যেটা কি বলতো, আমি মজা করে বলি, ডান্ডার নিচে কি বলতো, একটা আন্ডা। ঠিক আছে, বুঝতে পারছো? 3 নম্বরে অ্যাপোস্ট্রফি আর কমা দেখো কিছুটা সিমিলার, কিন্তু অ্যাপোস্ট্রফির এই মার্কটা একটু ছোট, তাছাড়া দেখতে গেলে দুটো সেমই। 4 নম্বর দেখো ইনভার্টেড কমা। কি কমা বলতো? ইনভার্টেড কমা। আগে দুটো দাগ দিতে হয়, মানে সেন্টেন্সের আগে দুটো দাগ দিতে হয়, পরে দুটো দাগ দিতে হয়। 5 নম্বরে কোয়েশ্চেন মার্ক। এটা আমরা অনেকেই চিনি, কোয়েশ্চেন মার্ক। প্রশ্নবোধক দেখলে আমরা কি ব্যবহার করি বলতো? কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। 6 নম্বর হলো ফুল স্টপ। এটাও আমরা অনেকে চিনি, ফুল স্টপ। দেখো, বেশিরভাগ সময় আমি তো নিজেও টিচার, আমি যখন কোনো স্টুডেন্টদের পাঞ্চুয়েশন খাতা দেখি, তখন দেখি বেশিরভাগ স্টুডেন্ট কমা আর ফুল স্টপ আর হলো কমার ব্যবহারটা বেশি ব্যবহার করে, আর মাঝে মাঝে কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে, কিন্তু ইনভার্টেড কমা এটা খুবই কম। তারপরে অ্যাপোস্ট্রফি এক্সক্লেমেশন মার্ক এই ব্যবহারটাও খুব কম করে। প্রথমে আমরা শিখবো ইউজ অফ কমার ব্যবহার। কমা কি বলতো? কোনো বাক্যে আমরা অল্প সময়ের জন্য থামি, সেখানে আমরা কি ব্যবহার করি বলতো? কমা ব্যবহার করি। তোমাদের ভাইয়া তোমাদের জন্য কিছু ট্রিক নিয়ে আসছে, বা বোর্ড অ্যানালিসিস করে আমি কিছু ওয়ার্ড পাইছি যেগুলো পরে কমা বসে কমা বসে। দেখো, প্রথমে হয়েছে স্যার। এই স্যার দেখলে তুমি পরে কি দিবা বলতো? কমা দিবা। স্যার, ম্যাডাম, এক্সকিউজ মি, ওকে, ও, এনিওয়ে, ইয়েস, থ্যাংক ইউ, নো। এখানে কমা হবে। কি হবে বলতো? কমা হবে আই সি, ওয়েল, মোরওভার, বাট, নেম। এই বাক্যগুলো তুমি যখন প্যাসেজের মধ্যে দেখবা, তুমি তখন এর পরে কি দিবা বলতো? কমা দিবা। আর একটা কথা বলছি, মনোযোগ দিয়ে শোনো, এর পরে তো কমা দিবাই, এর আগেও কি হবে বলতো? কমা হবে। এর আগেও কি হবে বলতো? কমা হবে। এখন অনেকের মাথার উপর যাচ্ছে, ভাইয়া আপনি যদি একটু আগে বললেন সব কটার পরে কমা হবে, এখন আবার বলছেন এর আগেও কমা হবে। হ্যাঁ, এর আগেও কমা হবে। তোমাকে যখন আমি এক্সাম্পল করাবো তখন তুমি বুঝতে পারবা। এক্সাম্পল দেখো, স্যার, মে আই কাম ইন। দেখো, এখানে স্যার শুরুতে রয়েছে। আমি তোমাদের কি বলেছিলাম, শুরুতে থাকলে পরে কমা। কি কমা? পরে কমা। আর দেখো, এখানে এক্সকিউজ মি স্যার, স্যারটা কোথায় রয়েছে? শেষে রয়েছে। শেষে থাকলে আগে কমা, শুরুতে থাকলে পরে কমা। ক্লিয়ার? বুঝতে পারছো? তারপর দেখো বলছে ওকে, আই উইল হেল্প ইউ। আচ্ছা, আমি তোমাকে সাহায্য করব। দেখো, ওকে আমরা শিখেছিলাম না, ওকের পর দেখো কমা আসছে। বুঝতে পারছো? এখানে তাকাও, ইয়েস নোর একটা নিয়ম আছে, বাক্য শেষ না হলে কমা, আর বাক্য শেষ হলে ফুল স্টপ। এক কথায় শেষ না হলে কমা, আর শেষ হলে কি বলতো? ফুল স্টপ। এক্সাম্পলে দেখো, আর ইউ আ স্টুডেন্ট? তুমি কি একজন ছাত্র? তুমি যদি বলো ইয়েস, ইয়েস এর পর যদি আর কোনো বাক্য না থাকে, কি না থাকে, বাক্য যদি না থাকে, তাহলে এখানে কোন ফুল স্টপ হবে, এখানে তখন আর কমা হবে না। সেম নো, যদি তুমি যদি বলো না, তাহলে এখানে কি হবে তো? ফুল স্টপ হবে, এরপর আর কোনো বাক্য নাই। আর যদি ইয়েস বলার পর আরো যদি বাক্য থাকে,
ইয়েস আই অ্যাম এ স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে এখানে কি হবে বলতো কমা হবে। নো আই এম নট এ স্টুডেন্ট, না আমি একজন ছাত্র না, তাহলে এখানে কি হবে বলতো কমা হবে। 2 নম্বরে এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক কি? আমাদের মনের আবেগ, সুখ, দুঃখ যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয় বলতো এক্সক্লেমেশন মার্ক বলা হয়। ভাইয়া তোমাদের জন্য আরো সহজ করে দিয়েছে, দেখো এই যে হুররে, কি বলতো হুররে, এই ওয়ার্ড তুমি প্যাসেজের মধ্যে দেখলেই কি দিবা বলতো আশ্চর্যবোধক চিহ্ন দিবা, যেটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, ইংলিশে বলা হয় এক্সক্লেমেশন মার্ক। তারপরে অ্যালাস, কি বলতো অ্যালাস। তারপরে ওয়ারি, কি বলতো ওয়ারি। বেস্ট অফ লাক, রিয়েলি, কনগ্রাচুলেশন, শিওর, স্ট্রেন্স, গ্রেট, এই বাক্য দেখলেই তুমি কি দিবা বলতো এর পাশে এক্সক্লেমেশন মার্ক দিবা। এক্সাম্পল আসো দেখো 1 নম্বরে রিয়েলি হোয়াট হ্যাপেন্ড, আসলে কি হয়েছে, আসলে কি হয়েছে। দেখো আমি একটু আগে তোমাদেরকে পড়ায় আসলাম, রিয়েলি থাকলে এরপরে কি দিয়ে বলতো এক্সক্লেমেশন মার্ক দিবা। দেখো আমি প্যাসেজ থেকে একটা লাইন বা কিছু লাইন তুলে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো, বুঝতে পারছো, কিন্তু প্যাসেজ কি, কিন্তু পাঞ্চুয়েশন আসবে কি আকারে বলতো প্যাসেজ আকারে, বুঝতে পারছো। 2 নম্বরে দেখো ডোন্ট ওয়ারি, এ দেখো ওয়ারি পাইছি, তো এরপরে কি দিবা বলতো এই এক্সক্লেমেশন মার্ক দিবা। ডোন্ট ওয়ারি আই উইল হেল্প ইউ, ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব, ঠিক আছে। 3 নম্বর দেখো হুররে, এই যে হুররে আমরা কোথায় পাইছি বলতো হুররে, এই যে শুরুতে কি পাইছিলাম বলতো হুররে। তুমি এই বাক্যগুলো যখন প্যাসেজের মধ্যে দেখবা তখনই তুমি এরপরে কি দিবা বলতো এক্সক্লেমেশন মার্ক দিবা, ক্লিয়ার। 3 নম্বরে অ্যাপোস্ট্রোফিয়া। অ্যাপোস্ট্রোফিয়া কি? মনে করো কোন ওয়ার্ডকে আমরা যখন সংক্ষিপ্তে লিখি তখন আমরা কি ব্যবহার করি বলতো অ্যাপোস্ট্রোফিয়া ব্যবহার করি। দেখো আই উইল, আই উইল এটা আমরা সংক্ষিপ্ত লিখি কি বলতো আই দে এবং ডবল এর লিখি। আর এই যে আমরা সংক্ষিপ্ত করি না, এই সংক্ষিপ্তে আমরা কি ব্যবহার করি বলতো এই অ্যাপোস্ট্রোফিয়া ব্যবহার করি। তোমাদের প্যাসেজে এরকম থাকবে, এই অ্যাপোস্ট্রোফিয়া দেয়া থাকবে না, তোমাকে কি করতে হবে বলতো দিতে হবে এটা। এই যে ডু নট থাকলে, এই যে সরি ডু নট এর সংক্ষিপ্ত ডোন্ট, এই ডোন্ট থাকবে কিন্তু এটা থাকবে না, এই অ্যাপোস্ট্রোফিয়া মার্কটা থাকবে না, তোমাকে দিতে হবে। আই অ্যাম এর সংক্ষিপ্ত অ্যাম, তারপরে দেয়ার ইজ এর সংক্ষিপ্ত দেয়ারস, তারপরে হোয়াট ইজ এর সংক্ষিপ্ত হোয়াটস, আই হ্যাভ এর সংক্ষিপ্ত দেখো কত সংক্ষিপ্ত, আই দে ভি দেছে। আর কি ব্যবহার করেছে বলতো অ্যাপোস্ট্রোফিয়া। ডাজ নট এর ডাজেন্ট, অ্যাম নট এর আরেন্ট, ইট সরি ইট ইজ এর ইট ইজ, তারপরে ক্যান নট এর হলো ক্যান্ট। দেখো নেগেটিভ মানে কি লাস্টে কি হতো এনটি যোগ, কি যোগ এনটি যোগ, খেয়াল করে দেখছো খালি অ্যাম নট এর খালি একটু ভিন্ন না, ভিন্ন না, এই যে এনটি যোগ করছে আরেন্ট, ঠিক আছে। তারপর দেখো উই হ্যাভ এর সংক্ষিপ্ত উই হ্যাভ, উই দে ভি, অ্যাপোস্ট্রোফি ব্যবহার করতে হবে। ডিড নট ডিডেন্ট, ইউ আর ইওর, ঠিক আছে। দ্যাটস দ্যাট ইজ দ্যাটস, কি বলতো দ্যাট ইজ দ্যাটস। আই উড আই ডি, দেখো এটা কত সংক্ষিপ্ত, এটা আই উড এর সংক্ষিপ্ত আই দিয়ে ডি। আর আমরা কি ব্যবহার করব বলতো অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি। সংক্ষিপ্ত ওয়ার্ড করলে আমরা কি ব্যবহার করি বলতো অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি, বুঝতে পারছো। চলো পয়েন্টটা শিখি। 4 নম্বরে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা আমরা ইতিমধ্যেই চিনছি। দেখো রিপোর্টেড স্পিচ এর পূর্বে এবং পরে ইনভার্টেড কমা বসে। তাহলে রিপোর্টেড স্পিচ, অনেকে ভাবছে রিপোর্টেড স্পিচ কি? মনে করো কোনো বাক্যের মেন উক্তি প্রকাশ করে, সেটাই কি বলতো ইনভার্টেড কমা। মানে কোনো বাক্যের মেন উক্তি প্রকাশ করে, কি করে মেন উক্তি বা মেন কথাকে প্রকাশ করে, ওইটাই কি মানে যতটুকু প্রকাশ করে কোনো বাক্যের যতটুকু মেন কথা প্রকাশ করে অতটুকু কি বলতো রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং কি বলতো স্পিচ। এক্সাম্পল আসো দেখো আরো সহজে তুমি বুঝবা। মাই ব্রাদার সেইড, মাই ব্রাদার সেইড, আমার ভাই বলে গো টু মার্কেট এন্ড ব্রিং সাম এগ, আমার ভাই বলেছে, ঠিক আছে, আমার ভাই বলে, সরি বলে না বলেছে, আমার ভাই বলেছে মার্কেটে যে কিছু ডিম নিয়ে আসো, কিছু কিনে আসো বলতো ডিম নিয়ে আসো। তাহলে দেখো আমার ভাই বলেছে, ঠিক আছে, আমার ভাই বলেছে, বলেছেটা কি? তাহলে আমার ভাইয়ের মেন উক্তি কি কোথায় প্রকাশ পেয়েছে, মানে মেন কথা কোথায় প্রকাশ পেয়েছে, এতটুকু তো না।
এই যে গো টু মার্কেট এন্ড ব্রিং সাম এগ, মার্কেটে যাও কিছু ডিম নিয়ে আসো। তাহলে দেখো এতটুকু কি বলতো রিপোর্টিং স্পিচ, কি বলতো রিপোর্টিং স্পিচ। আর এর আগে এতটুকু কি বলতো এটা হলো রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। তো বুঝতে পারছো রিপোর্টিং স্পিচ কোনটা। তো একটু আগে আমি তোমাদের শিখে আসলাম রিপোর্টিং স্পিচের পূর্বে এবং পরে কি বসে বলতো ইনভার্টেড কমা বসে, কি বসে ইনভার্টেড কমা বসে। তাহলে আমরা এখানে বসে দেবো কি বলতো ইনভার্টেড কমা শুরুতে এবং কি বলতো শেষে। বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো কোন নাম বা শব্দ উদ্বৃত্ত করতে, কোন নাম বা শব্দ উদ্বৃত্ত করতে ইনভার্টেড কমা বসে অনেক সময়। এক্সাম্পল দেখো হ্যামিট ইজ রাইটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে হ্যামিট একটা বইয়ের নাম যেটা লেখেছে কি বলতো উইলিয়াম শেক্সপিয়ার। এই যে বইয়ের নাম, এই বইয়ের নামটা আমরা উদ্বৃত্ত করতে আমরা কি করতে পারি বলতো ইনভার্টেড কমা ব্যবহার করতে পারি। বুঝতে পারছো। 5 নম্বরে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কি আমরা অনেকেই জানি যে বাক্যে প্রশ্ন করা হয় তারপরে আমরা কিভাবে ব্যবহার করি, কোশ্চেন মার্ক ব্যবহার করি। দেখো কোশ্চেন মার্ক সাধারণত ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা করা হয়। কি দ্বারা করা হয় বলতো ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, তারপরে কি হয় বলতো কোশ্চেন মার্ক ব্যবহার করা হয়, ঠিক আছে, বা কোশ্চেন মার্ক হবে। দেখো ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলা, এই যে হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হুম, হুজ, হু, উইচ। দেখো প্রত্যেকটা কি আছে বলতো ডাব্লিউএস আছে, কি আছে বলতো ডাব্লিউএইচ আছে, ঠিক আছে। বুঝতে পারছো। যেমন হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছো। তারপরে উইচ ব্যাগ ইউ লাইক, তুমি কোন ব্যাগটি পছন্দ করো। হু আর ইউ, তুমি কে। এই ধরনের আমরা প্রশ্ন দেখলেই, প্রশ্নবোধক সেন্টেন্স দেখলেই ওর পরে কি দেবো বলতো কোশ্চেন মার্ক দেবো, কি দেবো কোশ্চেন মার্ক দেবো। বুঝতে পারছো, মানে এই চিহ্নটা ব্যবহার করব। আর দ্বারা, কি দ্বারা বলতো অনেক সময় কোশ্চেন মার্ক আর দ্বারা মানে প্রশ্নবোধক বাক্য আর দ্বারাও শুরু হয়, আর দ্বারা, ডু দ্বারা, হাউ দ্বারা, ক্যান দ্বারা, এগুলো দিয়ে কি হয় বলতো বাক্য শুরু হয়, ঠিক আছে। এগুলা দ্বারা বাক্য শুরু হলে কোশ্চেন মার্ক ব্যবহার করবো। কি ব্যবহার করবো কোশ্চেন মার্ক ব্যবহার করবো। যেমন দেখো আর ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। হাউ আর ইউ, তুমি কেমন আছো। ক্যান ইউ কমপ্লিট ইউর হোমওয়ার্ক। বুঝতে পারছো। সর্বশেষ নাম্বার 6 নাম্বার ফুল স্টপ। ফুল স্টপ আমরা কম বেশি সবাই ব্যবহার করি এবং কম বেশি সবাই জানি যে কোন বাক্যে যখন আমরা দীর্ঘ সময়ের জন্য থামি সেখানে আমরা কি ব্যবহার করি বলতো ফুল স্টপ ব্যবহার করি। আমরা এই 3টা সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার করি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ। এই বাক্যগুলোর পরে কি বসে বলতো ফুল স্টপ বসে। এক্সাম্পল দেখো মেহের গোস টু স্কুল এভরিডে। মেহের গোস টু স্কুল এভরিডে, মেহের প্রতিদিন স্প্রে দেয়। তাহলে এখানে কি হবে বলতো ফুল স্টপ হবে। কি হবে দেখো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝতে পারছো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এই 6টা পাঞ্চুয়েশন যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তুমি 5-এ 5 শিওর পাবে ইনশাআল্লাহ।